তো নমস্কার বন্ধুরা, ফাইনালি আমরা আমাদের যে ডুরান্ড কাপ শুরু হতে চলেছে 23 জুলাই তো 23 আগস্ট পর্যন্ত এক মাসের যে টুর্নামেন্ট, সব থেকে বড় টুর্নামেন্ট। তো এই টুর্নামেন্টের গ্রুপ স্টেজ ফিক্সচার বেরিয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমি সেই নিয়ে কথা বলবো যে কোন কোন টিম পার্টিসিপেট করেছে, আইএসএলের কোন কোন টিম পার্টিসিপেট করেছে এবং কারা কারা করেনি, টোটাল কটা টিম পার্টিসিপেট করেছে, এবং যে এতদিনের একটা পুরনো টুর্নামেন্ট 135 এই সিজন নিয়ে 135 বছর হবে। তো এত বড় সব থেকে ওল্ডেস্ট টুর্নামেন্ট, সেই ওল্ডেস্ট টুর্নামেন্ট যারা ইন্ডিয়ান আর্মি যারা হোস্ট করে তারা এই টুর্নামেন্টটাকে পরিচালনা করে। তো সেই টুর্নামেন্টের ফিক্সচারে কোন কোন টিম পার্টিসিপেট করেছে আর কারা কারা আইএসএলের টিম পার্টিসিপেট করেছে, কারা কারা করেনি, তো এই নিয়ে কথা বলবো। তো তার আগে আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি এই চ্যানেলে ফুটবল রিলেটেড ভিডিও নিয়ে আসবো, ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো প্রথমেই বলে রাখি যে এই টুর্নামেন্টে টোটাল 24টা টিম পার্টিসিপেট করবে, 24টা পার্টিসিপেট করবে, যেখানে 6টা গ্রুপে ভাগ করে রেখেছে। গ্রুপ এ, বি, সি, ডি, ই, এফ, এই 6টা গ্রুপে প্রত্যেক গ্রুপে 4টে করে টিম থাকবে এবং যারা গ্রুপ স্টেজে কোয়ালিফাই করবে, মানে যারা প্রথম হবে তারাই নেক্সট রাউন্ডে যাবে, তো এরপর বলি যে আইএসএল এর টোটাল 7টা টিম পার্টিসিপেট করছে। এখানে আইএসএল এর যে 7টা টিম পার্টিসিপেট করছে: মোহনবাগান, ইস্ট বেঙ্গল, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, জামশেদপুর এফসি, দিল্লি, আর মোহামেডান এফসি, পাঞ্জাব এফসি। এই টিমগুলো পার্টিসিপেট করছে ডুরান্ড কাপে। এবার নতুন আগের সিজনের থেকেও নতুন যে টিমগুলো এসছে, নেরোকা এফসি নতুন এসছে, আরও অনেক টিম আছে যারা নতুন এসছে এইবার ডুরান্ড কাপ খেলতে। আর আমরা দেখছি আইএসএল এর অনেক টিম, চেন্নাই, মুম্বাই, আরও বড় বড় টিম বেঙ্গলোর, তারা পার্টিসিপেট করেনি। কিন্তু মুম্বাই থেকে মুম্বাই সিটি না এসে মুম্বাই এফসি কিন্তু তারা ডুরান্ড কাপ খেলতে আসছে। এবারও তারা ডুরান্ড কাপের নতুন টিম, তারা পার্টিসিপেট করছে। তো এরপরে যদি দেখি যে গ্রুপে কে কোন গ্রুপে আছে, তো গ্রুপ এর দিকে যদি নজর রাখি, সেখানে গ্রুপ এতেই কিন্তু মোহনবাগান, ইস্ট বেঙ্গল দুজনেই থাকছে, আর থাকছে সিআইএসএফ প্রটেস্টার এবং সাউথ ইউনাইটেড এফসি। তো এই 4টে টিম গ্রুপ এতে আছে। গ্রুপ বিতে আছে ভাগপত এফসি, ইন্ডিয়ান আর্মি, মোহামেডান এফসি এবং সামলেশ্বরী স্পোর্টিং। এই 4টে টিম আছে গ্রুপ বিতে। গ্রুপ সিতে যদি দেখি, ডিফেন্ডার এফসি, ইন্ডিয়ান এয়ারফোর্স, জামশেদপুর এফসি এবং এসসি দিল্লি। তো এই 4টে টিম আছে গ্রুপ সিতে। এবং গ্রুপ ডিতে যদি দেখি, সেখানে আছে এফসি রাঙ্গাই, ইন্ডিয়ান নেভি, নেরোকা এফসি আর টার্ফ এফসি। এই 4টে টিম আছে গ্রুপ ডিতে। গ্রুপ ইতে যদি দেখি, লাংসিং এফসি, মুম্বাই এফসি, নংগেক্স এসসি অ্যান্ড সিসি, শিলং লাজং এফসি। তো এই 4টে টিম আছে গ্রুপ ইতে। গ্রুপ এফে আছে ব্লান্ড এফসি, FC1, মর্নিং স্টার এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তো এই টিমগুলো পার্টিসিপেট করছে ডুরান্ড কাপে। যারা এবারে অনেক টিম আমরা দেখছি যে নতুন আছে, যেমন মর্নিং এফসি নতুন পার্টিসিপেট করছে, মুম্বাই এফসি তারা নতুন পার্টিসিপেট করছে। তো অনেক টিম রয়েছে এরকম যারা নতুন পার্টিসিপেট করছে। তো অবশ্যই ভাই, ইন্ডিয়ান ফুটবলের দিন শুরু হতে চলেছে ফাইনালি। আগের সিজন আমরা দেখেছি, সেইভাবে আমরা ইন্ডিয়ান ফুটবলের যে শিডিউল, সেই শিডিউল কিন্তু সেইভাবে থাকেনি। আগের বারে আইএসএল হবে কি হবে না,
সেটা নিয়েও কনফিউজ করে শেষমেশ সিঙ্গেল লেগ আইএসএলটা শুরু করে। কিন্তু এইবারে ফুল আইএসএল হবে, ফুল যেরকম আমরা গত কয়েক বছরে দেখে এসেছি, যেভাবে ইন্ডিয়ান ফুটবলের সিজন তৈরি করা হয় সেভাবেই তৈরি করা হচ্ছে। তো যথেষ্ট একটা ভালো, আর ডুরান্ড কাপ ভালো হবে। যখন মোহনবাগান ইস্ট বেঙ্গল পার্টিসিপেট করছে মানে ডুরান্ড কাপ অবশ্যই ভালো হবে, ডুরান্ড দেখতেও ভালো হবে, ভালো লাগবে। তো অবশ্যই কোন চ্যানেলে দেখাবে, যখনই আমি আপডেট পাবো তোমাদের সাথে শেয়ার করে দেবো যে তোমরা ডুরান্ড কাপ কোন চ্যানেলে দেখতে পাবে।